মা যখন আমাকে ঠকায়। যা গরম পড়েছে না, কি বলবো, রাস্তা থেকে আসতেই পারছিলাম না। এই মা। হ্যাঁ মা বলো। একটু দোকান জানা, ঘরে না চাউমিন আর সস শেষ হয়ে গেছে। তোর পিসি আবার আবদার করেছে সে নাকি চাউমিন খাবে। জানা মা, একটু এনে দে, এনে টাকা, এখানে 200 টাকা আছে, যা নিয়ে এসে দে। ও মা, তুমি দেখলে তো, আমি এখনই টিউশন থেকে বাইরে আসলাম। একদিন বাইরে যা গরম পড়েছে, আমি আর বাইরে যেতে পারছি না। তুমি যাও, তুমি গিয়ে নিয়ে আসো। যাবি না? ওরকম করিস না মা, একটু জানা। এই তো বাইরে বেশি গরম নেই, যা এসে তুই ফ্যানের নিচে বসবি। নিয়ে ধর। বললাম তো মা, আমি যাবো না বাইরে। কি করি বলতো এখন? যা মা যা। আরে হ্যাঁ, এখান থেকে যাটা খুচরো টাকা বাঁচবে তুই নিয়ে নিবি, যা এবার যা, ধর। ঠিক আছে, দাও, তাড়াতাড়ি আসিস, ঠিক আছে? এখান থেকে যা খুচরো টাকা বাঁচবে সেটা কিন্তু আমি নিয়ে নেবো, তুমি কিন্তু আমাকে বকবে না, ঠিক আছে? দোকানদার কাকু, একটা বড় চাউমিন আর একটা সসের বোতল দাও তো। ঠিক আছে দাও। এই নিন টাকা। এই যে বাজার নাও। কি ব্যাপার, কাকু টাকা ঘুরে দিচ্ছে না কেন? বাকি টাকাটা বলছিলাম কাকু, বাকি টাকাটা ঘুরে দাও। কিসের টাকা? দুটো মূল্যে 200 টাকাই তো হয়েছে। মা আমাকে এইভাবে ঠকালো, দরদ দেখাচ্ছি মজা বাড়ি দিয়ে। পড়তে বসে আমি যা যা ভাবি। আমিও যে এত পরিশ্রম করে পড়াশোনা করছি, এই পরিশ্রমের ফল একদিন ঠিক পাবো। আর যেদিন আমি চাকরি পাবো সেদিন আমার যে মজা হবে না। আর যখন প্রথম স্যালারি আমার হাতে আসবে, তখন সেই স্যালারি টাকা দিয়ে কী কী করবো সেটা নিজেই বুঝতে পারছি না। আর আমার সেই আত্মীয় স্বজন, সেই শত্রুগুলো যে সবসময় শুধু ফস করে থাকে, তাদেরকেও আবার একদিন দেখিয়ে দেবো যে আমি কি না করতে পারি। সবার সঙ্গে আমার তুলনা করা, তাই না? আমিও দেখে দিব যেদিন আমি চাকরি পাবো। আর আমার যখন যা খুশি তাই যায়, তখন মা বাবা বলতে না বলতে আমার সামনে ঠিক নিয়ে এসে দেয়। আর আমি মা বাবার জন্য এটুকু করতে পারবো না? সামান্য একটু পড়াশোনা করে চাকরি করব, তারা তো সেটাই চায়। আমি ঠিক করে দেখাবো, ঠিক করতেই হবে। আর সব নাগিনদেরকে দেখিয়ে দিতে হবে যে আমিও সবার থেকে সেরা। আজকের মতো এইটুকু থাক, কালকে ঠিক দেখা যাবে। এত টাকা মন কিনেছি, না কাটলে হয় নাকি? আর পড়াশোনা ওটা কালকে করলেও হবে, ও কোনো ব্যাপার না। লা 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 লা।